ডালটা দিয়ে মুসুরির ডাল রান্না করব। ডালটাকে সিদ্ধ করে নিব। ডালটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? ডাল সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব পানি, দিয়ে দেব 3-4টা কাঁচামরিচ, ডাল সিদ্ধর জন্য লবণ দিয়ে দেব। ডালটা বলকে আসছে, এই ময়লা ফেনাগুলা ফালায় দেব। সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। ঢাকনা উঠিয়ে ডালটা একটু নাড়াচাড়া করে নেব। প্রায় সিদ্ধ হয়ে গেছে, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। ডালটা সিদ্ধ হয়ে গেছে, একটা খুঁটিয়ে দিয়ে ডালটা ভালোভাবে ভেজে নেব। ডাল রান্নার জন্য দিয়ে দেবো পানি, আর একটুখানি পানি দেব। এই চালতাগুলো আমি সুন্দরভাবে কাইটা নিয়েছি, বেশি দেব না, অল্পই দেব, বেশি দিলে বেশি শুকা লাগবে। ডাল রান্নার জন্য দিয়ে দেব লবণ কুচি, ধনিয়ার গুঁড়া, সামান্য হলুদের গুঁড়া, সামান্য টালা জিরার গুঁড়া। ডালটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ডালটা বলকে আসলে তারপরে চালটা দেব। ডালটা বলকে আসে, দিয়ে দেব চালতা। চালতাটা দিয়ে 10 মিনিটের মতো জাল দেব, তারপরে ডালটা বাগার দিয়ে নেব। ডালটা হয়ে গেছে, এখন বাগার দিয়ে নেব। ডাল বাগারের জন্য দিয়ে দেব তেল। ডালে বাগার দেওয়ার জন্য দিয়ে দেব পেঁয়াজ কুচি আর রসুন কুচি। পেঁয়াজ রসুনটা ভালোভাবে ভাজা নেব। পেঁয়াজ রসুনের ফোড়নটা ভালোভাবে ভাজা নিচ্ছি। ডাল বাগার দিলে ভালোভাবে ভাজা নিতে হয়, তাহলে সুন্দর একটা স্মেল বের হয়। দিয়ে দেব ডাল। ডালটা বলকে আসলেই হয়ে যাবে। চালতা দিয়ে ডাল রান্না হয়ে গেছে। চালতা দিয়ে ডাল রান্না করলে কিন্তু খেতে অনেক মজা লাগে। দেখুন ডালটাও কত সুন্দর হয়েছে। কোন কোন আপুরা চালতা দিয়ে ডাল রান্না করেন কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।